স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমার স্বামী বাহির থেকে আসলে যাতে শান্তি পায়, লিতাসকুনু ইলাইহা, স্ত্রীর কাছে আসলে যত কি পায়, শান্তি পায়। আর বহু স্ত্রীরা আছে সারাক্ষণ মেজাজ গরম থাকে, আছে কিনা কম? সারাক্ষণই মেজাজ গরম। স্বামী ঘরে আসলে কে আসলো না আসলো কোনো মানে পাত্তাই দেয় না, কিছু মনেই করে না। মনে করবেন এই স্ত্রীগুলা এরা কিয়ামতের দিন এগুলো জাহান্নামের আসামি হওয়ার সম্ভাবনা আছে। কিয়ামতের দিন এরা বিপদগ্রস্ত হবে, কারণ স্বামী ঘরে আসলে তাকে প্রশান্তি দেওয়ার দায়িত্ব স্ত্রীর। কারণ স্বামী বাহিরে অনেক কাজকর্ম করে আসে, তার মাথা গরম থাকতে পারে, তাকে মিষ্টি হাসি দিয়া, তাকে একটু শরবত দিয়া, তাকে একটু আদর যত্ন করে তাকে একটু ঠান্ডা করা, এটার দায়িত্ব স্ত্রী। এটা আল্লাহ কোরআনে বলেছেন। সুতরাং আবার স্বামীও সাথে সাথে স্ত্রীদের সাথে দাস দাসীর মতো কিন্তু আচরণ করা যাবে না, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে স্বামী যেন তার স্ত্রীদের সাথে দাস দাসীর মতো আচরণ না করে। এইটা মনে না করে যে আমার কেনা গোলাম, যা মনে চায় তাই করব, এটা যেন মনে না করে। স্ত্রীর সম্মান আছে, ইজ্জত আছে, সেই সম্মান ইজ্জত তাকে দিতে হবে। আল্লাহ তাআলা এটাও কোরআনে বলে দিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে একটু গবেষণা করতে হবে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন যারা চিন্তা ভাবনা করে তারা এই আয়াতের ভিতরে তাদের অনেক কিছু শেখার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তিনি এমন সত্তা যিনি দুর্বলকে সবল করেন এবং সবলকে আস্তে আস্তে দুর্বল করে দেন। এই ক্ষমতা রাখেন কে? আল্লাহ তাআলা পরিচয় ভালো করে জানেন। সবলকে দুর্বল করেন, দুর্বলকে সবল করেন, সবলকে দুর্বল করেন, দুর্বলকে কি করেন? সবল করেন। এই ক্ষমতা রাখেন আল্লাহ। আমরা যখন ছোট্ট শিশু অবস্থায় জন্মগ্রহণ করেছি তখন আমরা কি সবল ছিলাম না দুর্বল ছিলাম? ক্যা ক্যা করে কান্দা ছাড়া আমাদের কোনো ভাষা ছিল না। এক জায়গায় পড়ে থাকতাম, পায়খানা পেশাব করে পড়ে থাকলেও মা বাবা এসে পরিষ্কার না করা পর্যন্ত আমাদের কোনো উপায় ছিল? নিজেরা পরিষ্কার করতে পারছি? পারে না, দুর্বল। আল্লাহ তাআলা বলছেন এরপর আস্তে আস্তে করে আমি তোমাকে সবল করেছি। সুবহানাল্লাহ।